15 বছরে শেখ হাসিনার সরকার প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার করেছে। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। আর এই রিপোর্টকে যুগান্তকারী প্রতিবেদন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের অর্থনৈতিক ব্যাখ্যা উঠে এসেছে এইখানে। এই শ্বেতপত্র শিক্ষার্থীদের পাঠ্য হওয়া উচিত। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতির অনুসন্ধান করতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। 3 মাস অনুসন্ধানের পর সে প্রতিবেদন বা শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় রোববার। শ্বেতপত্রের সারমর্ম তুলে ধরে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের দুর্নীতি, অর্থ পাচার এবং অর্থ কারচুপি আতঙ্কিত হওয়ার মতো। বাংলাদেশের এই উন্নয়নের পয়েন্টটাই কিন্তু একটা রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অংশ হিসেবে ছিল। এইটাই সেই অর্থে যথার্থতাই আমরা উন্মোচন করার চেষ্টা করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে, সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে, সরকারি অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে, অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি। একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন পরে এটা গিয়েছে। ট্রেড মানি লন্ডারিং বেশি হয়েছে। শ্বেতপত্রটিকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ের পার্থক্য করতে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। বিগত সরকারের লুণ্ঠনের ঘটনায় ভয় পেয়ে নীরব ছিল অর্থনীতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো, মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রতিবেদন তৈরিতে সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছিল না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।